বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ফল বেরিয়েছে, সবাই বুঝতে পারছেন। তৃণমূল তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। বিজেপিকে ফ্রন্টে এনে খেলবো, কে বলেছিল? মমতা ব্যানার্জি। বিজেপিকে ফ্রন্টে এনে সরকারের দায়িত্ব দিয়ে দিল। মমতা কুড সাকসেসফুলি ইনস্টল বিজেপি, এটাই মমতার কৃতিত্ব। আরএসএস এর কাছে গুণমান বাড়বে, কোনো সন্দেহ নেই। মানুষের লড়াই আরো বেশি জরুরি হয়ে গেল। আগে ছিল কাটমানি তোলাবাজি, তার বিরুদ্ধে লড়াইটা মূল। এখন কাটমানি তোলাবাজির সঙ্গে সঙ্গে ফ্যাসিস্টিক বিজেপি, মানুষকেই সতর্ক থাকতে হবে। যে কোনো রকমের অসভ্যতা করতে পারে, যাতে অসভ্যতা করতে না পারে দায়িত্ব মানুষকেই নিতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আরএসএস এর পরিকল্পনায় চলা বিজেপি, আরএসএস এর পরিকল্পনায় চলা তৃণমূলের কারণে সরকার পশ্চিমবাংলায় করবার সুযোগ পেল। বিজেপি জন্মলগ্ন থেকে 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো আসন ছিল না, জন্মলগ্ন থেকে 16 পর্যন্ত। তারপর তৃণমূল ফ্রন্টে এনে বিজেপিকে খেলেছে, বিজেপির সরকার হয়েছে। আমরা আশা করব যেন মানুষের প্রতি দায়বদ্ধতা ন্যূনতম হলেও পালন করে, তা না হলে মানুষ ছেড়ে কথা বলবে না। ফ্যাসিস্টিক বিজেপি, আমাদের সতর্ক থাকতে হবে। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল প্রায় 30%। ভাবা যায় না, প্রতারণা হল। ভোটের আগে পর্যন্ত সাধু সাধু ভাব, যেই ভোট শেষ মানুষের মত দেওয়া শেষ, অতএব মানুষের উপর আবার দাপট দেখানো, জবরদস্তি গ্যাসের দাম বাড়িয়ে দিল। এটা কি হচ্ছে? এটা কার্যত মানুষকে প্রতারণা করা হচ্ছে। আইপ্যাকের মাথা তাকে গ্রেপ্তার করলো, এক সপ্তাহের মধ্যেই প্রথম দিনে জামিন পেল না, যেই ভোট শেষ অমনি জামিন পেয়ে গেল। ইডির কোনো আপত্তি নেই, তাহলে ইডি লোক দেখানো কারবার করছে। গ্যাসের দাম সহ মানুষের উপর আক্রমণ, একভাবে ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম। মানুষকে প্রতারণা করার দুটো ছক কালকে একদিনে ধরা পড়ে গেছে। এক, গ্যাসের দাম বৃদ্ধি, আর দুই, আইপ্যাকের কর্তার জামিন খারিজ হয়ে গেছিল, জামিনটা হয়ে গেল। কিন্তু বোঝা যায় যে মানুষকে কোনো গুরুত্ব না দিয়ে প্রতারিত করবার মতন করে দিল্লিওয়ালারা চলছে বিজেপি। পরিষ্কার ফলতা ঠলতায় কি ভোট হলো? মানুষকে নিজের মতো করে ভোট দিতে পারলো? এখন তো শেষমেশ মহিলারা পর্যন্ত বলছে আমরা তো ভোট দিতে পারলাম না। তখন দাঁড়িয়ে এমনি টেপ দিয়ে আটকে দেওয়া বিরোধীদের ইভিএম, তার বোতাম, এ তো সবাই দেখেছেন। কিন্তু অভিযোগ এসছে স্পষ্ট, মিডিয়ার কাছে স্পষ্ট, ভিডিওতে স্পষ্ট। ফলে সমস্ত দেখার পর যখন মহিলারা বলছেন আমরা ভোট দিতে পারলাম না, তাহলে তখন রিপোলিং কী হবে করতে করতে এত সময় কেন লাগাচ্ছে নির্বাচন কমিশন আমি জানি না। ফলতার মতন কোনো জায়গায় কি, সারা রাজ্যে ভোট যেরকমই হোক না কেন, ফলতার মতন কোনো জায়গায় কি আসলে লড়াইটা দাবাং বনাম পুষ্পা, তার লড়াইতে নিয়ে যাওয়া হলো লোক দেখানো কারবার? মানুষের ভোটের অধিকার ফলতার মতন, ডায়মন্ড হারার মতন জায়গায় হয় না। পঞ্চায়েতে, বিধানসভায় স্পষ্ট 91% ভোট ফলতায় শাসক দলের পক্ষে। বোঝা যায় যেটা ভোট হয় না, ভোট দখল। এবং মহিলারা ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন কবে বুঝবে আমি জানি না, শাসক দল তো বুঝবে না বটে। নির্বাচনে মানুষ যা মনে করেছেন সেইভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তার প্রতিফলন ঘটেছে। কেউ জিতবে, কেউ হারবে, এগুলোকে মেনে নেওয়া, গ্রহণ করার কোনো বিকল্প নেই। কিন্তু নির্বাচনের ফলের পর আক্রমণ, পাল্টা আক্রমণ, অশান্তি অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমি সবার কাছে আবেদন করি। 11 সালে তৃণমূল জেতার পর যেভাবে বদলা নিয়েছে, বামপন্থী কর্মী, সাধারণ মানুষ বাড়ি ছাড়া করেছে, জীবিকাচ্যুত করেছে, ভয়ঙ্কর। 16 নির্বাচনের পরেও মানুষ দেখেছেন বামপন্থী বিরোধী সাধারণ মানুষের উপরে ভয়ঙ্কর আক্রমণ হয়েছে। এটা কখনো ভালো হতে পারে না। সর্বনাশ হয়েছে বাংলার, তার দায় তৃণমূলের। যদিও তখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারী, কিন্তু 21 সালের নির্বাচনে শুভেন্দুবাবু তখন বিজেপি। 21 সালের নির্বাচনের পরেও বিরোধীদের উপর ভয়াবহ আক্রমণ হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে। বন্ধ হোক, এখন যেন আর না হয়, বন্ধ হোক। এবং এই দায়িত্ব সবারই নিতে হবে। যারা শাসক তাদের দায়িত্ব বেশি, কিন্তু শাসক বিরোধী সবারই দায়িত্ব থাকে, সাধারণ মানুষেরও দায়িত্ব থাকে। এনাফ ইজ এনাফ। বাংলার অনেক সর্বনাশ হয়েছে।
অন্তত নির্বাচনের পর আমার আবেদন থাকবে সবার কাছেই শান্তি সম্প্রীতির বাতাবরণ রক্ষা করার দায়িত্বটা সবার, রাজনৈতিক দলগুলোর অবশ্যই বেশি, শাসক দলের তার চেয়েও বেশি, কিন্তু দায়িত্ব আমাদের সবার। আমার আবেদন থাকবে সেই মনোভাবে যেন আমরা সবাই পরিচালিত হই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।